নদীর পাড়ে আসে আর বলতে থাকে, বড্ড পিপাসা পেয়েছে, পানি খেয়ে গলাটা ভিজিয়ে শিকার খুঁজতে যেতে হবে। আর ঠিক তখনই আকাশের মেঘ ভেদ করে পরিকন্যা গৌরী নাগিনের সামনে ভাসমান পদ্ম ফুলের মাঝে পড়ে। এ মা, এ আমি কি দেখছি? এই কন্যাকে তো দেখে মনে হচ্ছে কোনো পরীর সন্তান। কন্যাটার মুখে কি মায়া! আহা! এই বলেই গৌরী নাগিন হাত বাড়িয়ে পরিকন্যাকে কোলে তুলে নেয়। এই কন্যাকে নিয়ে এবার আমি কি করি? এখানে একে রেখে দিলে যদি কোনো জন্তু জানোয়ার এর ক্ষতি করে দেয় তখন? না না, আমি বরং প্রকৃতি দেবীকে ডাকি। প্রকৃতি দেবী, প্রকৃতি দেবী, দয়া করে দেখা দিন, দেখা দিন। প্রকৃতি দেবী, দেখা দিন। গৌরী নাগিন প্রকৃতি দেবীকে ডাকতে থাকে। তখনই প্রকৃতি দেবী সেখানে প্রকট হয় আর বলে, গৌরী নাগিন, আমাকে স্মরণ করার কারণ কি? প্রকৃতি দেবী, আমি এই পরিকন্যাকে কুড়িয়ে পেয়েছি। আমি পরিকন্যার অতীত ভবিষ্যৎ সবই জানতে চাই। জানতে চাস? তাহলে দেখ। এই কথা বলে প্রকৃতি দেবী একটা আয়না প্রকট করে আর পরিকন্যার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দেখাতে থাকে। এই কন্যা এখন বড্ড অসহায়, এর বাবা মাকে রাক্ষস বন্দি করেছে। আমি এখন কি করব প্রকৃতি দেবী? আমি না পারবো পরিলোকে যেতে, আর না পারবো ওই রাক্ষসকে ধ্বংস করে এই কন্যার বাবা মাকে মুক্ত করতে। প্রকৃতি দেবী, তাহলে আমি কি করব আপনি বলে দিন। তোমাকে ওই রাক্ষসকে ধ্বংস করতে হবে না। এই পরিকন্যার বয়স যখন 18 বছর হবে তখন পরিকন্যায় আপনা আপনি প্রকৃতি থেকে শক্তি অর্জন করবে, আর এই কন্যাই পারবে এর বাবা মাকে মুক্ত করতে। কিন্তু তত বছর এই কন্যাকে তোমাকে আগলে রাখতে হবে। কি পারবে তো আগলে রাখতে? অবশ্যই পারবো প্রকৃতি দেবী। পরিবার ছেড়ে থাকার কষ্ট আমি জানি। যতদিন না এই কন্যাকে আমি সুস্থভাবে এর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি ততদিন এই কন্যা আমার কাছেই থাকবে। আজ থেকে আমি এর দ্বিতীয় মা। বেশ, আমি তবে আসি। এই বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যায় আর নাগিন পরিকন্যাকে তার গুহায় নিয়ে যায়। মধুপরিমা, তোকে আমি মনের মতো করে বড় করব। আজ থেকে তুই আমার আরেকটা দুনিয়া। চল, তোকে আগে খাবার খাওয়াই। গৌরী নাগিন পরিকন্যাকে আদর যত্নে বড় করতে থাকে। এভাবেই কয়েক বছর কেটে যায়। গৌরী নাগিনের আদর যত্নে পরিকন্যা 18 বছরে পদার্পণ করে। একদিন পরিকন্যা বনে খুঁজতে খুঁজতে একটা ফুলের বাগানে প্রবেশ করে। এ কি, এই বাগানে একটা ফুলও ফুটেনি কেন? ফুল ছাড়া বাগানটা দেখতে একটুও ভালো লাগছে না। ইস, যদি আমার হাতে জাদু থাকতো তাহলে আমি আমার জাদু দিয়ে বাগানের সমস্ত গাছে ফুল ফোটাতাম। এই কথা বলতে না বলতে মধুপুরীর হাতে জাদুই দণ্ড প্রকট হয় আর বাগানের সমস্ত গাছে ফুল ফোটে। এসব দেখে মধুপুরী বেশ অবাক হয়ে যায়। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, এক্ষুনি আমাকে মায়ের কাছে যেতে হবে। মধুপরী সাথে সাথে গৌরী নাগিনের কাছে চলে আসে আর গৌরী নাগিনকে তার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। সব শুনে গৌরী নাগিন বেশ খুশি হয়। মধুমা, তোর ফিরে যাওয়ার সময় এসেছে। তুই তোর শক্তি পেয়েছিস। আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম। মানে কি বলছো এসব মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় ফিরে যাব আমি? বলছি মা, আমি তোকে সব বলছি। তুই আমার সন্তান নোস, তুই পরিলোকের রাজকন্যা মধুপরী। আমি তোকে সেই ছোট্টবেলায় কুড়িয়ে পাই। আজ থেকে 18 বছর আগে মেঘ রাক্ষস তোর বাবা মাকে বন্দি করে পরিলোকে রাজত্ব করছে। তোর মাঝে এখন শক্তি এসেছে। এই শক্তি দিয়েই তুই রাক্ষসকে ধ্বংস করবি, ধ্বংস। কি, এসব সত্যি মা? হ্যাঁ রে মা, এসব সত্যি। তাই আর দেরি নয়, চলে যা তুই, চলে যা, চলে যা তুই তোর বাবা মাকে রক্ষা করতে। এত বছর আমার বাবা মাকে কষ্ট দেওয়ার শাস্তি আর আমাকে আমার বাবা মার কাছ থেকে দূরে রাখার শাস্তি তুই পাবি রাক্ষস। আমি আসছি। মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন সফল হতে পারি।